বসনিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত ভিয়েত্রানিৎসা গুহার বাইরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলেও ভেতরে প্রবেশ করলে অনুভূত হয় শীতল বাতাসের পরশ। আদ্রিয়াটিক উপকূলীয় শহর দুব্রোভনিক থেকে মাত্র 25 কিলোমিটার দূরে এই গুহাটি 2024 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। পরিবেশ সংবেদনশীলতা রক্ষায় একসঙ্গে সর্বোচ্চ 80 জন দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। 7.5 কিলোমিটার দীর্ঘ এই গুহার অন্ধকার করিডর আর বিশাল প্রকোষ্ঠ ঘিরে রয়েছে নানা লোককথা। তবে পর্যটকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ এর প্রাকৃতিক শীতল পরিবেশ। বাইরে প্রচন্ড গরম, একেবারেই সহ্য করা যায় না, কিন্তু এখানে ঢুকতেই দারুণ শীতল বাতাস পাওয়া যায়। মনে হচ্ছে যেন প্রকৃতির দেয়া বিনামূল্যের এয়ার কন্ডিশনার। জার্মানিতে বসবাসকারী ভারতীয় পর্যটক রঞ্জিত কুমার রাজেন্দ্র পরিবার নিয়ে গুহাটি ঘুরতে এসে মুগ্ধ। গুহায় ঢোকার সঙ্গে সঙ্গেই ঠান্ডা বাতাস অনুভব করা যায়। এটি শুধু চোখেই প্রশান্তি দেয় না, পুরো শরীরকেই শীতল করে তোলে। তবে শুধু পর্যটন নয়, জীববৈচিত্র্যের কারণেও বিশ্বজুড়ে বিশেষ গুরুত্ব পেয়েছে ভিয়েত্রানিৎসা। এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে 231টি প্রাণী প্রজাতির অস্তিত্বের তথ্য মিলেছে। এর মধ্যে 37টি প্রজাতি প্রথমবারের মতো এই গুহাতেই আবিষ্কৃত হয়, যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। জীববৈচিত্র্যের জন্য ইউনেস্কো ভিয়েত্রানিৎসাকে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য কেন্দ্র। এখানে 231টি প্রজাতির সন্ধান মিলেছে, যার মধ্যে 37টি প্রাণী প্রথম এই গুহাতেই আবিষ্কৃত হয়েছে। তারা কেবল এখানেই বসবাস করে। এই গুহার সবচেয়ে পরিচিত বাসিন্দা প্রোটিয়াস অ্যাঙ্গুইনাস বা ইউরোপীয় অন্ধ গুহা স্যালামেন্ডার, যা প্রায় 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। গবেষকরা বলছেন, এই বিরল প্রাণীকে টিকিয়ে রাখতে হলে গুহার প্রাকৃতিক পরিবেশ, বিশেষ করে পানির মান অক্ষুণ্ণ রাখা জরুরি। প্রোটিয়াসকে রক্ষা করতে হলে তাদের প্রাকৃতিক আবাসস্থল অর্থাৎ গুহা ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে হবে, আর এজন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এখানকার পানির পরিবেশের মান বজায় রাখার উপর। প্রচণ্ড গরমে স্বস্তির ঠিকানা হওয়ার পাশাপাশি বিরল প্রাণবৈচিত্র্যের সংরক্ষণের ক্ষেত্রেও ভিয়েত্রানিৎসা গুহা এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।